ফেসবুকের ইনকামটা কমে গিয়েছে। এটা আমাদের পুরাতন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যেমন হতাশাজনক, একইভাবে যারা নতুন আসছেন, এই সেক্টরে কাজ করবেন ভাবছেন অথবা সময় দিচ্ছেন, ওনাদের জন্য হতাশাজনক। এবং এটা কত % হারে কমেছে এর একটা নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও অনুমানের উপর আমরা অনেক কিছু বলতে পারি। এবং এই ইনকামটা কেন কমে গিয়েছে, এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে কিনা, ফেসবুকের ইনকামটা আদৌ আগের মতো স্বাভাবিক হবে কিনা, এটা পুরোটাই ধোঁয়াশার মধ্যে। এটা এখন পর্যন্ত ক্লিয়ার কোনো তথ্য আমরা কোথাও পাইনি। সেটা ফেসবুকের অফিসিয়াল পেজের থেকেও পাইনি, ফেসবুকের পক্ষ থেকে কোনো মাধ্যমে ওনারা প্রকাশ করেননি। তবে আমরা নিজেরা নিজেদের মতো করে কিছু ক্যালকুলেশন রেডি করে ফেলেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্কিপ করে চলে যাবেন। যেটা বলছিলাম, ফেসবুকের ইনকাম কমে যাওয়াটা আমাদের পুরাতন যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা এখানে ইনকাম করছে, আমাদের জন্য তো অবশ্যই হতাশাজনক। যেখানে আমাদের মাসে $400 থেকে $500 ইনকাম হতো, সেখানে আমাদের এখন $100 ইনকাম করতে অনেক কঠিন হয়ে যায়। কখনো কখনো $80, $85, $90 যে আটকে যায়, $100 হচ্ছে না। আবার কখনো কখনো $100, $150 হচ্ছে, যেখানে $500 ইনকাম হওয়ার কথা ছিল, যেখানে স্বাভাবিক সময়ে $500 পর্যন্ত ইনকাম হয়েছে। ঠিক একইভাবে যারা যত বেশি ইনকাম করছেন, ওই হারে ওই অনুপাতে ওনাদের ইনকামটা কমে গিয়েছে, প্রায় 6 থেকে 7 গুণ কমে গিয়েছে। আগে যেখানে 1 মিলিয়ন ভিউ হলে ইনকাম দিত প্রায় $40 থেকে $45, কখনো কখনো 1 মিলিয়ন ভিউতে $100 দিয়ে দিত, এখন সেখানে 7 মিলিয়ন 8 মিলিয়ন ভিউ হলেও $40 দিচ্ছে না। এটা অবশ্যই হতাশাজনক। এখন নতুনটা কেন কাজ করবে? নতুনটাকে মরিচিকার পেছনে ঘুরছে, নাকি কন্টেন্ট ক্রিয়েটিং এ না এসে অন্য কোনো কাজে মনোযোগ দিবে? আসলে কি এখানে কোনো ক্যারিয়ার আছে কিনা, অনেকগুলো বিষয়, অনেকগুলো প্রসঙ্গ এখানে চলে আসে। তবে ওই যেটা বলছিলাম শুরুতে, ফেসবুক অফিসিয়াল পেজের মাধ্যমে কিছু না জানালেও আমরা যেটা ধারণা করছি, ফেসবুক আমাদেরকে 2টা মাধ্যম থেকে বেশি ইনকাম দিত। একটা হচ্ছে যারা যেসব অডিয়েন্সরা আমাদের ভিডিওগুলো দেখছে, যে ওয়াইফাইটা খরচ করে অথবা এমবিটা খরচ করে, এর উপরে একটা রেভিনিউ পেতাম আমরা। আরেকটা হচ্ছে যে অ্যাডগুলো প্লে হয় আমাদের ভিডিওতে, ওই অ্যাডগুলো তো অবভিয়াসলি মার্কেটিংয়ের জন্য, ওনাদের মার্কেটিংয়ে প্রফিট আসতো, ওখান থেকে আমরা পেতাম। এই 2টা মাধ্যম মিলে ফেসবুক আমাদেরকে ইনকাম দিতেন। তবে এই 2টা মাধ্যম হচ্ছে যে এখন যে ওই মাধ্যমগুলো, আর মার্কেটিংয়ের জন্য যেহেতু অন্য আরও ডিফারেন্ট মার্কেট প্লেস তৈরি হয়েছে প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য, অ্যাডভার্টাইজিংগুলো সেল করার জন্য, হয়তো বা এখন ফেসবুকে যারা অ্যাডগুলো সেল করতেন, মানে সেল বলতে কি, অ্যাডগুলো যারা রান করতেন, ওনাদের আগ্রহ কমে গিয়েছে। ওই অ্যাড রানের আগ্রহ কমে যাওয়ার কারণে আমাদের ইনকামটার উপরে এটা প্রভাব পড়ছে। আরেকটা হচ্ছে, আমরা তো হচ্ছে সাপ্লায়ার, ফেসবুকের কাছে আমরা কন্টেন্টগুলো ডেলিভারি দিচ্ছি। ফেসবুকের মূলত আমাদেরকেই খোসা মাজা করে আমাদেরকে নিয়ে ফেসবুক এগিয়ে যাচ্ছে। যেমন আমাদের কন্টেন্টগুলো যারা দেখছেন অথবা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, ওনারা এমবি খরচ করছেন। আবার যারা আমাদের মধ্যে থেকে যারা বিজনেস করছেন, ওনারা যে অ্যাডগুলো রান করছেন, ওনাদের অ্যাডগুলো আমাদের ভিডিওর মাঝখানে দেখাচ্ছে। তার মানে আমরা সাপ্লায়ার। এখন আমাদের ক্ষেত্রে কি হয় কি, আমরা একই কন্টেন্ট বারবার যখন আপলোড করছি, আমাদের কন্টেন্টের মান কমে যাচ্ছে। সেক্ষেত্রে অডিয়েন্সকে আমরা ধরে রাখতে পারছি না। আর অডিয়েন্সকে যদি আমরা ধরে রাখতে না পারি, ওই ভিডিও থেকে আমাদের কিভাবে ইনকাম হবে? তাই পুরোপুরি বিষয়টা আসলে আমাদের উপর অনেকখানি, পুরোপুরি না হলেও অনেকখানি নির্ভর করে। আমরা ভালো কন্টেন্টের দিকে ফোকাস দিব। যেমন আমি দেখেছি আমার কিছু কিছু কন্টেন্ট 3 থেকে 4 লক্ষ হয়েছে, সেখানে আমাকে যদিও আগে 3 থেকে 4 লক্ষ হলে $30 দিয়ে দিত, তবে সেখানে এখন $7 থেকে $8 দিচ্ছে। ইনকাম হচ্ছে না যে একদম তা না, তবে এভাবে যেভাবে এখন হচ্ছে, এটা নতুনদের জন্য বেশি ঝুঁকিজনক আমাদের পুরাতনদের চেয়ে। কারণ আমাদের একটা ফেস ভ্যালু, সত্যি কথা বলতে একটা ফেস ভ্যালু কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। আমাদের কিন্তু একটা ফেস ভ্যালু আপনাদের কাছে তৈরি হয়ে গেছে। এখন আমরা যাই দিচ্ছি, 10-12 হাজার মানুষ কিন্তু এটা নিচ্ছেন। নতুনদেরকে টিকে থাকা অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং এখানে আদৌ নতুনরা ইনকাম করতে পারবেন কিনা, মানে অন্য জায়গায় জব না করে, অন্য কোথাও সময় না দিয়ে এখানে যে কাজ করছেন ইনকাম করতে পারবেন কিনা, এটা অনেক চ্যালেঞ্জিং। তবে নতুনদেরকে আমি বলবো, কমেডি কন্টেন্ট অথবা জাস্ট এন্টারটেইন দেওয়ার জন্য যে বিষয়গুলো নিয়ে এতদিন মাথা ঘামাতেন, ওগুলো থেকে একটু সরে আসেন। মানসম্মত কন্টেন্ট করেন, আপনি আমার চেয়ে ভালো করতে পারবেন। আপনারাও হতাশ হবেন না, নতুনদেরকে বেশি হতাশ করে ফেলছি। আসলে নতুনদের জন্য একটা ভালো মেসেজ হচ্ছে কি, একটা সময় ফেসবুকটা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মানে উপস্থিতিতে খুব জমজমাট ছিল। এখন এসে ওনাদের জায়গায় নতুনরা জায়গা করে নিয়েছে। ওনারা কিন্তু
ওনাদের ভিউ কমে গিয়েছে, অথবা অন্য কোনো বিজনেস ওনারা টাইম ইনভেস্ট করছে। মানে আমি বলতে চাচ্ছি যে বিষয়টা, আমার জনপ্রিয়তাটা সবসময় থাকবে, সবসময় মানুষ আমাকেই দেখবে, বিষয়টা এমন না। আমার জায়গাটা নতুন কেউ এসে নিবে, এটাই স্বাভাবিক। তাই নতুনরাও কাজ করেন, সুন্দর সুন্দর কন্টেন্ট করেন, গঠনমূলক কন্টেন্ট করেন, ভালো কন্টেন্টের দিকে ফোকাস করেন, মানুষের উপকারে লাগবে, মানুষ দেখবে, ইনফরমেটিভ কন্টেন্ট করেন, আপনি এগিয়ে যেতে পারবেন। ইনকামটা কম হোক বেশি হোক হচ্ছে। আমি এতক্ষণ ধরে যেটা বললাম যে ইনকাম কমে যাচ্ছে, এত ভিউতে এত দিচ্ছে, কিন্তু তারপরও তো দিচ্ছে। এটাই বা কয়জনে দিত? বিশেষ করে আমি বাচ্চা কাচ্চা সামলে এখন কোথায় জব করতে যেতাম, আর আমি জব করতে গেলেও তো স্ট্যান্ডার্ড স্যালারি কি পেতাম যে আমার বাচ্চাদেরকে যিনি দেখাশোনা করবেন ওনাকে বড় একটা অ্যামাউন্ট দিয়ে আমি মেনটেন করতে পারতাম, এমন কিছু তো না। আমার জন্য এটাই সুইটেবল। আমি কন্টেন্ট করছি, একই সঙ্গে এই পারপাসে আমার দু একটা প্রমোশনের কাজ আসছে, একই সঙ্গে এই পারপাসে আমার কিছু স্টুডেন্ট আসছে। সবকিছু মিলিয়ে মেইন ফোকাসটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটিং। আমার কন্টেন্ট যখন ভালো রিচ হচ্ছে, আমার কাছে মানুষ ক্লাস করার জন্য আগ্রহী হচ্ছে। আমার কন্টেন্টটা যখন ভালো রিচ হচ্ছে, আমার কাছে মানুষ প্রোডাক্ট প্রমোশনের জন্য আগ্রহী হচ্ছে। তাই কন্টেন্ট ক্রিয়েটিং এ আসলে ক্যারিয়ার আছে, তবে এখানে অনেকগুলো সাইট থেকে এর মাধ্যমে ইনকাম হওয়ার একটা সম্ভাবনা আছে, উন্মুক্ত এই সাইটটা। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।